সবাইকে স্বাগত। আজকে অন্ধ অশক্ত ভোটারদের ভোট দেওয়ার পদ্ধতি আলোচনা করব। দেখেন, অন্ধ অশক্ত ভোট আসবে এবং সেই সময় আসলে আপনি কি করবেন, কি করা উচিত সেটা নিয়ে সংক্ষেপে আলোচনা করছি। দেখেন, কেউ অন্ধ বা অশক্ত ভোটার তার সঙ্গীকে নিয়ে আসলো। প্রথমেই আপনার উচিত সেই সঙ্গীকে বলা কি, আপনি এসেছেন ঠিক আছে, কিন্তু আমি ভোট দাতা যে রয়েছে তার সাথে কথা বলতে চাই। ভোটদাতাকে আপনি বলবেন, আপনি কি ভোট কক্ষে যেতে পারবেন? যদি বলে হ্যাঁ ভোট কক্ষে আমি কষ্ট করে যেতে পারবো, তাহলে তো কোনো সমস্যা নেই। যদি বলে না আমি যেতে পারবো না, আমি যে সঙ্গীকে নিয়ে এসেছি সে আমার খুব পরিচিত, যে কোনো লোক হতে পারে, সে আমাকে নিয়ে যাবে ভোট কক্ষ পর্যন্ত। তো এরপর আপনি বলবেন কি, আপনি তো ভোট কক্ষ পর্যন্ত নিয়ে যাবে, কিন্তু ভোট দিতে পারবেন কি? দেখেন, এখানে কিছু ডেমো পেপার আপনাকে দিয়ে দেওয়া হবে বেল পদ্ধতির মাধ্যমে। যারা শিক্ষিত অন্ধ ভোটার রয়েছে তারা বেল পদ্ধতি অবলম্বন করে ভোট দিতে পারে। আপনি তাকে বুঝাবেন, বুঝানোর পর যদি আপনার কথাটা না বুঝে, তাহলে আপনাকে কিন্তু সঙ্গীকে নিয়েই ভোট কক্ষে যেতে পারমিশন দিতে হবে। সঙ্গীর বয়স হতে হবে 18 বছরের নিচে হলে হবে না, উপরে হতে হবে। একজন সঙ্গী একজনেরই ভোট দিতে পারবে এবং সেই মর্মে আপনাকে 14A এবং ফর্ম 10 একটা ফিল আপ করতে হবে। তো সেটা কি করে ফিল আপ করতে হবে সেটা নিয়ে একটু আলোচনা করি। দেখেন, এগুলো পড়ে নেন। হ্যাঁ, এইবার দেখেন, এবার জেনে নিই 14A ফর্ম কি করে ফিল আপ করতে হবে। একটা সাধারণ ফর্ম। দেখেন, এই ফর্মটা হচ্ছে লোকসভা, এখানে বিধানসভা লেখা থাকতে পারে, 2026 লেখা থাকবে। তারপর নাম্বার অফ নেম, পোলিং স্টেশন নম্বর লিখবেন এবং নেম অফ প্লেস অফ পোল লিখবেন। তারপর পার্ট নম্বর দিবেন এবং সিরিয়াল নম্বর দিবেন। যে ভোট দিতে আসবে ভোটদাতার হবে এখানে ফুল নেম অফ ইলেক্টর, মানে যে ভোটদাতা তার নাম লিখবেন। যে সঙ্গী আসবেন ফুল নেম অফ কম্পেনিয়ন, যে সঙ্গী আসবে তার নাম লিখবেন। তারপর অ্যাড্রেস লিখবেন, এপিক নম্বর লিখবেন এবং এখানে বলে রাখছি অ্যাড্রেস অফ কম্পেনিয়ন এপিক লেখা আছে, অ্যাড্রেসের এপিক নম্বরটাও লিখে দিবেন এখানে কত রয়েছে। সিগনেচার করাবেন কম্পেনিয়নের। তারপর এখানে প্রিসাইডিং অফিসারে স্বাক্ষর করবেন, ডেট দিবেন। এটা একটা সাধারণ ফর্ম। যদি একজনের অধিক আসে তাহলে পরপর আপনি লিখতে থাকবেন। এরপর আপনাকে একটা ডিক্লারেশন লিখতে হবে। ডিক্লারেশনটা ফর্মটা এইরকম হবে। তো এই ফর্মে আপনি কি করবেন, দেখেন, প্রথমে বিধানসভা ক্ষেত্রের নাম লিখবেন, কোন লোকসভার কেন্দ্রের অন্তর্গত সেটা লিখবেন, এটা একটু চেঞ্জ হতে পারে। নেম অফ পোলিং স্টেশন লিখবেন। তারপর দেখেন, ডি দাস সন অফ পি দাস, মানে ডি দাস সঙ্গী ছিল, সঙ্গী এটা ডিক্লারেশন দিচ্ছে। ডি দাসের বাবার নাম হচ্ছে পি দাস এবং তার বয়স হচ্ছে 20, সেটা এপিক কার্ডেই দেখতে পাবেন। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দিবেন এবং ভোট যবে হবে সেটা ডেট দিবেন। তারপর দেখেন, বি নম্বরের ক্ষেত্রে কার জন্য আসছে ভোট দিতে, তো পি মণ্ডলের, আগে আমি ফর্মে দেখেছি পি মণ্ডলের হয়ে ভোট দিতে আসছে। তারপর সঙ্গীর স্বাক্ষর দিতে হবে, অ্যাড্রেস লিখতে হবে। সেকেন্ড প্যাকেটে চলে যাবে এবং যে সঙ্গী আসবে তাকে ডান হাতের তর্জনীতে অমোচনীয় কালি লাগিয়ে দিতে হবে। ডান হাতে তর্জনী লাগিয়ে দেবেন এই জন্য, দেখেন লাস্টে যদি ভোটার তার সাথে কাউকে সঙ্গী হিসাবে নিতে চাইলে সঙ্গীর ডান হাতে তর্জনী পরীক্ষা করে দেখতে হবে যে সেখানে কোনো কালির দাগ আছে কিনা। মানে আমাকে ডান হাতে তর্জনীতে কি করতে হবে, কালির দাগ দিতে হবে। দেখেন, কোনো ভোট দাতা আসলো, তার দুটো হাতই নেই, তখন কি করবে? তখন 17A যে রয়েছে সেকেন্ড পোলিংয়ের কাছে যে বুকটা, সেখানে কিন্তু যে সঙ্গী রয়েছে সেই সঙ্গী সেখানে কি করবে, ফর দিয়ে সেখানে থাম নিবে এবং সিগনেচার করবে। তার এপিক নম্বর কিন্তু আপনি সেখানে লিখে দেবেন। এটাই ছিল অন্ধ অশক্ত ভোট